হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চায়ের পেয়াল হাতে শুরু করেছি আজকের ভিডিওটা। গতকালকে আমরা ঘুরে এলাম আশপাশের লেপচা জগতে, ঘুম, তারপরে আমাদের কার্শিয়াং, এই সমস্ত জায়গাগুলো ঘুরে নিয়েছি। আজকে যে জায়গাগুলো যাব সেটা হচ্ছে এখান সামনেই আছে নেপাল বর্ডার। সুকিয়াপোখরিতেই আসি, নেপাল বর্ডার হয়ে আমরা নেপালের ভেতরে ঢুকবো। নেপালের ভেতরে কিছু 2-4টা জায়গা আছে, সেগুলো দেখবো। দেখে আমাদের আজকের যাত্রাটা শুরু করবো খানিক্ষণ পর। আমরা এটা দেখতেই যাব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি চায়ের সাথে। তাহলে দেখা হবে একটু পরে। হোটেলটা আমরা একটু দেখে নেব। কালকে কিছু দেখাইনি, হোটেলের রুম টুম কিছু দেখাতে পারিনি, সব কিছু ফাঁকা পড়েছে। আজকে সব দেখাবো। এরকম ছিল, আজকে একটু দেখে নাও। এই হচ্ছে আমাদের হোমস্টের নাম, আর এই হচ্ছে আমার হোমস্টে। আমরা এখানে রয়েছি। চলো একটু ঘরের ভেতরের, হোমস্টের ভেতরের রুমগুলো দেখিয়ে দিই কীরকম আছে। বাইরের দিকটা বেশ সুন্দর, বাইরে বেশ রাখা আছে, সবাই বসে চাটা খাওয়া হচ্ছে। সকালবেলা স্নান টান মোটামুটি করে নিয়েছি। তো আজকে চলো ভেতর দিকটা কীরকম আছে। ভাই সব কালকে এসছি, সমস্ত কিছু উলট পালট, ঘর উলট পালট আছে। তো চলো, এই যে রুম আমাদের, এই রুমে আমি আসি। এই একটা বড় রুম, সামনে সুন্দর ভিউ ঘরের ভিতর থেকে, অসাধারণ সুন্দর ভিউ এখান থেকে। এই হচ্ছে আমাদের ভিউ এখান থেকে। এটা রুমের ভেতরে কমপ্লিট রুম সব ছেড়ানো ছিটানো। রুমের অবস্থা খারাপ, কালকে এসেছি, আজকে ওই জন্য যা আসে সেই অবস্থাতেই দেখাচ্ছি। ফ্যামিলি নিয়ে আসি তাই জন্য। এই একটা রুম, এই আমাদের বাথরুম। বাথরুমটা বেশ ভালো, সুন্দর, ভালোই, খারাপ নয়। আর এই একটা রুম আছে, আর একটা রুম আছে ওইদিকে, আর এই একটা রুম। এই রুমটাও মোটামুটি বেশ ভালো, বড়ই রুম। ওই রুমটা বড় রুম ছিল। এই রুম থেকেও আমাদের ভিউটা ভালোই, সুন্দর ভিউ। এই যে ব্যালকনিটা দেখা যাচ্ছে এখান থেকে, ব্যালকনি, এই যে রুমের ভেতরের ভিউ। এটা আর একটা রুম। এই রুমেও বাথরুমটা বেশ ভালোই, বড় বাথরুম, সুন্দর, গিজার লাগানো আছে, গিজারও আছে। এই হচ্ছে আমাদের দাদা, এই বাড়ি, এইখানকার হোমস্টে। তো উনি নিয়ে চলে এসছেন টিফিনে আজকে সকালে। হ্যাঁ, পুরি সবজি, সবাই বসে গেছি আমরা টিফিন করতে এই সুন্দর রৌদ্রের মধ্যে আরাম করে। তো চলো ব্রেকফাস্টটা সেরে আমরা বেরোবো এরপরে। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমরা, এবার বেরোবো একটু ঘুরতে। সামনে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি নিয়ে আমরা রেডি হয়ে গেছি। গাড়ি কোথায় গেল? নিচে গাড়ি রাখা আছে, গাড়ি আসে, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব এবার নেপালের সাইডে একটু ভিজিট করতে। নেপালের দিকে 2-3টে জায়গা আছে, যেমন পশুপতি মার্কেট আছে, তারপর আরেক 2-3টে জায়গা, কাঞ্জিম বলে একটা জায়গা আছে। সেই কাঞ্জিম এবং পশুপতি মার্কেট, এগুলো সব আজকে ভিজিট করব। তো চলো, গাড়িটা নিচে চলে এসছে, আমরা বেরোই কাঞ্জিমের দিকে। চলে এসছে আমাদের গাড়ি, এই যে সামনে গাড়ি। তো গাড়ি নিয়ে আমরা এখন বেরোবো। তো চলো বেরোই আমরা। এই রেডি, সকলে রেডি হয়ে গেছে, চলো। এখন যাবো ফরেন কান্ট্রি। এই হচ্ছে আমাদের হোমস্টের বাইরের দিকটা, এখান থেকে আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক। তাহলে আমরা সবাই বেরিয়ে পড়েছি এবার ঘুরতে, এবার নেপালের দিকে। আজকে নেপাল সাইডটা ভিজিট করব। এই যে সব গাড়ি ভর্তি, আমরা সব ব্যাচ ধরে চলেছি। চলো, আমরা এসে পৌঁছেছি সীমানা ভিউ পয়েন্টে। এইবার এই সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখবো এখান থেকে কাঞ্চনের দৃশ্যটা খুব ভালো দেখা যায়। তো চলো কাঞ্চনের দৃশ্যটা দেখবো এখন। চলো তাহলে দেখা যাক। এই সমস্ত এরিয়া, এই ভিউ, এই এলাকাটা, এখানে সবাই এসে দাঁড়িয়ে এইবার এখান থেকে তোমরা দেখবে কাঞ্চনের দৃশ্য। কাঞ্চনের এই দৃশ্য দেখার জন্য আমরা সবাই এখানে আসি। এই দৃশ্যটাই অপরূপ সুন্দর, এখান থেকে খুব ভালো দেখা যায়।
এই আমরা এখন ঢুকছি নেপালে। এখান থেকে নেপালে ঢুকবো। ধরো আমি খেলে যাচ্ছি, ভিডিওটা সেই লাগছে। এটা আমাকে দিও তো ছাড়বো। আমরা এখন ফরেন কান্ট্রিতে ঢুকে গেলাম। আমরা এখানে এখন ভানসার করলাম, ভানসার করে ভানসার নিয়ে এসছি। যে নেপালে পশুপতি কার্যালয়ে ঢুকেছিল, দিয়ে এবার গাড়ি থেকে আমরা এই নেপালে ঢুকবো। এই নেপালের বর্ডারে আমাদের সামনে চেক করা হলো, তারপরে গাড়ির জন্য আমরা যে গাড়ি নিয়ে যাচ্ছি সেই গাড়ির জন্য ভানসার বানানো হলো। এবার এই ভানসার থেকে রেখে আমরা চলবো। পার ডে ভানসারের 400 টাকা করে লাগছে। তো হয়ে গেল ভানসার বানানো। এবার এখান থেকে আমরা ঢুকছি, নেপালে ঢুকলাম। এবার যাবো নেপালের রাস্তা ধরে আমরা বেরিয়ে যাবো। নেপালের ভেতরে আমরা চলে এসেছি। বুদ্ধ মন্দির, বুদ্ধদেবের একটা মূর্তি আছে এখানে বিশাল বড়। তো আমরা এখানে ঢুকবো এই বুদ্ধ মূর্তিটার এখানটায়। তো চলো ধীরে ধীরে আমরা বুদ্ধ মূর্তিটার দিকে এগোই। এই আমার একটা সাথে পাগল মেয়েকে নিয়ে এসেছি, এ খালি পাগলামি করে যাচ্ছে, উল্টো পাল্টা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, বিরক্তি লাগছে। মানে কোনো ঠিক ঠিকানা নেই এর। উঠছি, চলছি, ভিড়ছি, মজা করছি, ঘুরতে ভড়াং ভড়াং করে উল্টো পাল্টা কথা বলছে। ঠিক আছে, চলো এই পাগলকে নিয়েই চলি, দেখি এই রাস্তাতে। আমরা এখন এই পশুপতি মার্কেট, পশুপতি নগরের মধ্যেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পশুপতি নগরের মধ্যে এলাকাটা, সেই এলাকাতেই একটা সুন্দর চা বাগান, সেই চা বাগানের মধ্যে আসি। আর এই চা বাগানটার পাশে একটা সুন্দর বুদ্ধ মনিস্ট্রি নতুন তৈরি হয়েছে। এই দেখো পেছনে, আমার পেছন দিকটায় এই বুদ্ধ মনিস্ট্রিটা নতুন তৈরি হয়েছে। এখানে আমরা ঘুরছি, এই জায়গাটা খুব সুন্দর, অত্যাধিক সুন্দর দেখতে। তো সেই জায়গাতে আমরা ঘুরে বেড়ালাম, ঘুরে নিলাম। তোমরা আসতে পারো। আমরা যখন নেপালে ঢুকছি, এটা অ্যাকচুয়ালি নেপালের মধ্যে, নেপাল এলাকার মধ্যে পড়ে। তো নেপালে আমরা ঢুকেছি সবাই মিলে। ওখানে ওনারা অনেকে ছবি তুলছে, ছবি তোলার জন্য অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তোমরা দেখেছো মোটামুটি, যতটা পারলাম ছবি করতে ততটা করেছি। তো ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কোনো জায়গায় কোনো কিছু জানতে হলে কমেন্ট করে জানাবে। এই বলে চলো আবার আগের দিকে কিছু দেখা যদি যায়, সেই জায়গাগুলো আমরা দেখতে দেখতে যাব। এসে পৌঁছেছি নেপালের কঞ্জম ভিউ পয়েন্টে। জায়গাটা হচ্ছে কঞ্জম বলে জায়গাটায়। তো পেছন দিকের বেশ সুন্দর ভিউ আছে, সেই ভিউগুলো দেখতে দেখতে যাব। পেছন দিকে আমাদের সব গোটা ট্যুরটাই আছে। তো চলো দেখতে দেখতে যাই, সুন্দর জায়গা। সামনের ভিউটা একটু দেখাই তোমাদেরকে। এই যে ভিউটা বেশ সুন্দর লাগছে দেখতে। আরও দিক থেকে আরও ভিউ কিছু দেখাবো, চলো। তো আমরা এসে পৌঁছেছি এখন কঞ্জম ভিউ পয়েন্টে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, মিউজিকটাকে একটু অ্যাভয়েড করে চলবে, এই কারণে বলছি। এখানে বেশি চিৎকার চেঁচামেচিও আছে অনেক। যাই হোক, এলাকাটাতে ঢুকলাম, দেখতে কেমন সুন্দর লাগে সেটা দেখবে, বলবে। এই হচ্ছে কঞ্জম, এই যে
পিছনে একটা লোগো লেখা আছে কন্যামে। এই হচ্ছে ভিউজটা। অসাধারণ সুন্দর এই ভিউগুলো দেখার জন্য এখানে আসা। গোটা এলাকাটা চা বাগানে ভর্তি। আর এই বাড়িগুলো দেখুন সুন্দর, বাড়ি আছে, হোটেল আছে, হোমস্টে আছে, এগুলো জায়গায় সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, অসাধারণ। খুব সুন্দর লাগছে জায়গাটা। একটা ওই ম্যাল টাইপের মতন জায়গা, আমাদের শিলিগুড়ি দার্জিলিংয়ে যেরকম ম্যাল আছে, গান্ধী মার্কেট আছে গ্যাংটকে, ঠিক অনেকটা ওই ধরনের একদম। তো একদম এই জায়গাটা ওই ম্যালের মতন। তো এখানে গোটাটা ঘোরা যায়, এখানে ঘুরে ঘুরে সাইডের প্রকৃতির রূপগুলো দেখার। হ্যাঁ, ব্লগ বানানো না। তো এই জায়গাগুলো তুমি দেখার জন্য এলাকা দেখে সাইডের সাইড সিনগুলো দেখতে পাবে। সুন্দর জায়গা। এখানে হর্স রাইডিংও করা যায়। হর্স রাইডিং আছে, এটিভি আছে, এগুলো করতে পারবে। এগুলো করানোর মতন জায়গা আছে। এখানে ঘোড়াও পাওয়া যায় রাইডিংয়ের জন্য, হর্স রাইডিংয়ের জন্য ঘোড়ার আছে, ঘোড়ার ব্যবস্থা আছে। এটিভি আছে, এটিভিতে চাইলে এটিভিও চালাতে পারো। রেট প্রচুর খাওয়ার দোকানও আছে পিছন দিকে, খাওয়ার দোকানে খাওয়া দাওয়া করতে পারে। জিনিসের প্রচুর দাম, তো সাবধানে জিনিসপত্র নেওয়া, এটাই হচ্ছে মেন দরকার। এটিভি ওগুলো আমি দাম করিনি। ঘোড়াটার খোঁজ করেছিলাম, ঘোড়ার দাম জিজ্ঞাসা করেছিলাম, মেয়ে উঠবে করছিল। তো ঘোড়ার দামও অনেক, প্রায় এরা চাইছে যেটা সেটা 600 টাকা মতন লাগছে। একটা ট্রিপ দেবে, ওই মাথা অবধি যায়। তো অনেক রেট বেশি, সেই জন্য আর রাইড ফাইড করালাম না। তো ঘোড়া তোমরা চাইলে ঘুরতে পারো। তো এই কন্যাম ভিউ পয়েন্ট, কন্যাম ঘোড়া। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। নেপাল মোটামুটি ঘোরা হয়ে গেল এখান থেকে। হ্যাঁ, নেপালের আজকের ট্যুর মোটামুটি হয়ে গেছে। আজকে যতখানি আমাদের টার্গেট ছিল ততটা মোটামুটি হয়ে গেছে। আর নেপাল ঘুরতে গেলে অনেক সময় লাগবে, যাই হোক। তো এই ট্যুরটা কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে যাবো আবার আমাদের গন্তব্যস্থলের দিকে। তারপরে আবার পরের দিন দেখা যাবে কি হচ্ছে।